বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি নতুন করে আবার লাইভে যুক্ত হয়েছি। আমার পরিচয় তো সকলেই জানেন। আমার পরিচয় হচ্ছে, আমি ঢাকা মোহাম্মদপুর থানার জাতীয়তাবাদী দল বিএনপি দলের একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আমার হোম ডিস্ট্রিক্ট ভোলাচর পেশো দুলাহাট বাজার। সকল ভাইরা হয়তো জানেন। আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই জন্যই, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা, তিনবারের প্রধানমন্ত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়া, উনি এই দুনিয়া ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গিয়েছে। ওনার রুহুর মাগফিরাত কামনা করছি এবং বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের কাছে দোয়া চাচ্ছি। আপনারা সকল ভাইরা দোয়া করবেন, আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসী করে, আমিন। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে, শ্রমজীবী মানুষদেরকে নিয়ে, আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে, কৃষক ভাইদেরকে নিয়ে অনেক স্বপ্ন রেখেছিলেন। এবং তারই সাথে আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়ার এই একই স্বপ্ন রেখেছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে, উনি শ্রমজীবী মানুষদেরকে সুন্দরভাবে শান্তিতে যেন কাজকর্ম করে চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে, এই স্বপ্ন নিয়ে উনি বাংলাদেশে মাটিতে অনেক ত্যাগ স্বীকার করেছিলেন। এবং কি এই 16টি বছর ওই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা হামলা দিয়ে অনেক নির্যাতন করেছিলেন। এবং কি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, ওনাকেও মিথ্যা মামলা হামলা দিয়েছিলেন। ওনাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দোয়ায় এবং ভালোবাসায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বেঁচে উঠেছেন। আজ বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের কাছে আমার একটি আহ্বান, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির স্বপ্ন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের স্বপ্ন, সবার আগে বাংলাদেশ। এটা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির স্বপ্ন, সবার আগে আমাদের বাংলাদেশ। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আরো বলেছিলেন, এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এটা আমাদের একার দল নয়, এটা বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, আমাদের শ্রমিক ভাইদের দল, কৃষক ভাইদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি। এটা আপনারা সকলেই মনে রাখতে হবে। এবং আগামী নির্বাচনে আমাদের জাতীয় মার্কা ধানের শীষ, এই ধানের শীষ মার্কাকে আপনারা বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের প্রতি আমাদের একটি আহ্বান, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন আপনাদের বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য, আমাদের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষের সেবায় নিয়োজিত থাকার জন্য আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন, এটাই আপনাদের প্রতি আহ্বান। এবং আপনাদেরকে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ করে আগামীতে বাংলাদেশকে ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা, দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। এবং আমাদের বাংলাদেশের 4000 ফ্যামিলি, 4000 কোটি ফ্যামিলিকে একটি করে কার্ড দেওয়া হবে। সেই কার্ডটি পাবে আমাদের 4000 ফ্যামিলির ভিতরে যে গর্ভধারণী মা, তার হাতে দেওয়া হবে সেই কার্ডটি। এবং এই এক একটি কার্ড এক একটি ফ্যামিলির জন্য, সেটা ডাক্তারের ফ্যামিলি হতে পারে, সেটা মসজিদের ইমাম সাহেবের ফ্যামিলি হতে পারে, সেটা মুদি ব্যবসায়ী ফ্যামিলি হতে পারে, সেটা আমার মতো মহসিনের ফ্যামিলি হতে পারে, সেটা আপনার মতো অসহায় ব্যক্তির ফ্যামিলি হতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছেন, আপনারা সকলে দোয়া করবেন আমাদের বাংলাদেশের মেহনতি মানুষের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে, বাংলাদেশের গরিব দুঃখী শ্রমজীবী মানুষের মুখে যেন হাসি ফুটাতে পারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। এবং আমাদের আপসের নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া যে স্বপ্ন রেখেছিলেন বাংলার জনগণকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্নই আমাদের
অপরিবর্তন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আগামী দিনের সেই স্বপ্ন, আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ইনশাল্লাহ বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ বাস্তবায়ন করবে এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা সকল দেশবাসী দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পাশে থাকবেন, ওনার হাতকে শক্তিশালী করবেন। কারণ আপনাদের ভালোবাসা নিয়ে, দোয়া নিয়ে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং আমাদের বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠন, মূল দল, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষি দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, সকল নেতৃবৃন্দ ভাইরা যেন আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারে সেই দোয়াই করবেন। এবং আমাদের আগামী দিনে বাংলাদেশ হবে সাধারণ জনগণের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে মেহনতি মানুষের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে আমাদের আপসের নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। আপনারা সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির আপসের নেত্রী গণতন্ত্রের মা দেশমাতা বেগম খালেদা জিয়া অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের ৬৮,০০০ গ্রাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন এবং আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, আমাদের স্টুডেন্ট ভাইয়েরা, আমাদের সমন্বয়ক ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সকলে জিন্দাবাদ। সকলেই ভালো থাকবেন। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।